তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদের WBPSC যে ইন্টারভিউ সিভিলের হবে তার নিয়ে কিছু আলোচনা করতে এসেছি। এখানে আমি যে আগের ভিডিও দুটো বানিয়েছিলাম তাতে আমাকে অনেকে মেসেজ করেছিলে এবং ইন্ডেক্সে ইনবক্সও করেছিলে এবং অনেকে পার্সোনালি ফোনও করেছিলে। তো তার রেসপেক্টে আমি ভিডিওটা বানাচ্ছি। তোমাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেই জিনিসগুলোকে আমরা এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব আইডেন্টিফাই করার জন্য এবং তোমাদের কি কোয়ারিজগুলো আছে সেটা আমি নিয়ে ডিসকাশন করব। তো তার আগে তোমাদেরকে আমি বলে রাখি, প্রথমত যে WBPSCর সময় তোমরা ফর্ম ফিল আপ যেটা করেছিলে সেটা তোমাদের কিন্তু তোমরা যে ডকুমেন্টসগুলো প্রপার দিয়েছিলে সেই ডকুমেন্টসগুলো প্রথমত মিলিয়ে নাও এবং এই তোমাদের যে 30 তারিখ থেকে ফর্ম ফিল আপ মানে ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হয়েছে সেই ডকুমেন্টস ভেরিফিকেশানের রেসপেক্টে যে ডকুমেন্টসগুলো তোমাদের চেয়েছে সেই ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে কিনা সেইটুকু প্রথমত এনশিওর করো। হতে পারে কোনো জায়গায় তোমাদের নামের স্পেলিং ভুল আছে, হতে পারে কোনো জায়গায় তোমাদের প্রবলেম আছে। তার জন্য কিন্তু পিএসসি তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যদি কোনো জায়গায় নামের কোনো জায়গায় তোমাদের ভুল থাকে বা অন্যান্য কোনো ডকুমেন্টসিয়ালি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কিন্তু কোর্টের থেকে সেই পোর্শনটাকে যথাযথ প্রমাণ দিয়ে তোমরা এফিডেভিট করিয়ে বের করে নিতে পারো। এটা হলো তোমাদের প্রথম কোশ্চেনের একটা অ্যান্সার। সেকেন্ড হচ্ছে, আমি দেখছি যে অনেকে কিন্তু নন বেঙ্গলি স্টুডেন্ট এবারে পিএসসিতে অ্যাপিয়ার হয়েছে ইন্টারভিউর জন্য। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা নিয়ম আলাদা আলাদাভাবে থাকে। এবারে কোনো কারণবশত আমাদের যে এজের রিল্যাক্সেশনের ব্যাপার থাকে বা কারো একটা ডেট অফ বার্থের সার্টিফিকেটের ব্যাপার থাকে, সমস্ত স্টেট অনুসারে বেসিকটা একই কিন্তু কিছু কিছু জিনিস আলাদা ডকুমেন্টসিয়ালি। সেক্ষেত্রে কি হচ্ছে, যারা বাইরের স্টেট থেকে অ্যাপ্লাই করেছো তারা প্রথমত জেনারেল হিসাবে এখানে ক্যান্ডিডেট হিসাবে তোমরা প্রাধান্য পাবে, কোনো কোটার প্রাধান্য পাবে না প্রথমত কারণ। এবং যারা বাইরের স্টেট থেকে আসছো তাদেরকে বাংলা লিখতে পড়তে এবং জানতে হবে, এটাই হচ্ছে এখানকার মেন ক্রাইটেরিয়া এবং এখানকার রেসিডেন্সিয়াল কিন্তু হতে হবে, এটা একটা কন্ডিশন। এবারে থার্ড কন্ডিশনের মধ্যে যেটা আসে যে অনেকের প্রবলেম যেটা হচ্ছে যে তোমার ডকুমেন্টসের দিক থেকে যে তোমাদের এজ প্রুফ বলা আছে সেখানে দেখবে তোমাদের মাধ্যমিকের ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে। সেক্ষেত্রে অনেকের কাছে আছে, অনেকের কাছে নেই। আমি বলবো যাদের কাছে নেই, যারা তোমরা নন বেঙ্গলি বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকো না, তারা পার্সোনালি পিএসসি অফিসে ফোন করে পার্টিকুলার 11টার পর অফিস টাইমে ফোন করে তোমরা তোমাদের প্রবলেমটাকে তাদের কাছে জানাও। যদি তেনারাই তোমাদের প্রবলেমটা কিন্তু সলভ করতে পারবে, আদারওয়াইজ কিন্তু কেউ প্রবলেম তোমাদের সলভ করতে পারবে না। এবং আমি চাইবো কারো কোনো অথেন্টিক নিউজ ছাড়া বা অথেন্টিক কথা ছাড়া তোমরা কিন্তু কারো কথায় কোনো রকম কিছু করতে যেও না, কেন কি তোমাদের পার্সোনাল তোমাদের লাইফটা নিজের। তো আমার মনে হয় তোমাদের এতদূর যখন তোমরা এসছো, তোমরা প্রত্যেকটা যদি কিছু প্রবলেম হয় তোমরা পিএসসি অফিসে মেল করতে পারো বা পিএসসি অফিসে ফিজিক্যালি যেতে পারো, বা যদি পিএসসি অফিসে যাওয়া সম্ভব না হয় তাহলে তোমরা পিএসসিতে তোমাদের যে টোল ফ্রি নাম্বার আছে সেখানে ফোন করে তোমাদের প্রবলেমটা তোমাদের বলতে হবে। তারাই তোমাদের সলিউশনটা কিন্তু বলে দিতে পারবে। এবারে 3 নাম্বার প্রশ্ন হচ্ছে যে আমাদের ফর্ম ফিল আপ যখন করেছিলাম তখন আমি ডিপ্লোমা আমার হয়েছিল, ডিপ্লোমা করেছিলাম, তারপরে আমি বিটেক করেছি, তো আমি এরপরে কি এখন আমি সেই ডকুমেন্টসটা দেবো? তো প্রত্যেকটা জায়গায় কিন্তু লেখা আছে, দেখবে একটা শিডিউল টাইম দেওয়া আছে, এই টাইমের মধ্যে ফর্মটা তোমার দেখবে যেটা তোমাদের ইন্টারভিউর জন্য ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য দেওয়া হয়েছে, সেখানে লেখা আছে একটা পার্টিকুলার ডেট, যে এই ডেটের আগে পর্যন্ত তোমাদের কিন্তু তোমাদের মার্কশিটটা আসতে হবে, সার্টিফিকেট যেটা হবে সে ডিপ্লোমা হোক বিটেক হোক সেটা কিন্তু তোমাদের আসতেই হবে। তো এই কন্ডিশনে যে সেই স্যাটিসফাই যদি করে তবেই তুমি দিতে পারবে। আর আমি বলবো যদি কেউ বিটেক দিয়ে থাকো ডিপ্লোমা করে রাখার পর বিটেক করেছো তাহলে তোমরা সেটা শো করতেও পারো, নাও করতে পারো। কিন্তু যদি তোমাদের ওই ডেট যেটা আছে, অনেকের ক্ষেত্রে এরকম আমি দেখেছি যে যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট আছে যাদের পার্টিকুলার ওই পিএসসি তরফ থেকে যে ডেট দেওয়া হয়েছিল সেই ডেটের পরে তারা কিন্তু সার্টিফিকেটটা ইস্যু হয়েছে। এটা কিন্তু যদি হয় সেক্ষেত্রে কিন্তু তাদের ক্যান্ডিডেটটা কিন্তু ক্যান্সেল হতে পারে। 4 নাম্বার কোশ্চেনের পর আমি নেক্সট বলছি
যে অনেকের কোশ্চেন আছে যে তোমাদের যে ফটোটা কালার ফটো, যেটা পাসপোর্ট সাইজের ফটো বলা হয়েছে, ওটা স্ট্যাম্প সাইজে করতে বলা হয়েছে, ওটা কিন্তু A4 সাইজে বলা হয়নি। তো তোমরা দোকানে গিয়ে রিসেন্ট সাইজের স্ট্যাম্প ফটো বলবে, বা তোমাদের যদি পুরনো ডাটাবেসে তোমাদের ফটো থাকে তাহলে সেই ফটোটা যদি তোমাদের খুব চেঞ্জ না হয় তাহলে সেই ফটোটাকে তোমাদের স্ট্যাম্প সাইজে করতে হবে। স্ট্যাম্প সাইজে ছোট হয়, A4 সাইজের থেকে ছোট হয়, এবং যখন সিগনেচার বা স্ট্যাম্প করাবে গেজেটেড অফিসার দিয়ে, এখানে কিন্তু কোনো স্টেট উল্লেখ করা নেই যে ওয়েস্ট বেঙ্গল স্টেটেরই গেজেটেড অফিসার হতে হবে A গ্রেডের, বা অন্যান্য জায়গার হলেও চলবে না। এখানে কোনো মেনশন করে না। তোমরা অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে তোমরা অ্যাটেস্টেড করাতে পারো, কিন্তু ওনাকে A লেভেলের অফিসার হতে হবে, গ্রুপ A লেভেলের অফিসার হতে হবে। এটা হলো কন্ডিশন। এবং একটা জিনিস খেয়াল রাখবে, যখন অ্যাটেস্টেড করে তোমরা সিল মারবে, যেমন ফটোর উপরে অ্যাটেস্টেড এবং সিলটা থাকে কিছুটা পরিমাণ, এইটুকু দেখে নেবে। আর তোমাদের NCL এর প্রবলেমটা নিয়ে অনেকের প্রবলেম আছে, OBC যারা, তো এই OBC রিলেটেড যে NCL এর প্রবলেমটা, আমি বলবো এটা তোমাদের সব থেকে ভালো হয় যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যদি কোনো বন্ধু থেকে থাকে তাদের কাছ থেকে জেনে নিও। আর যদি তাতেও তোমাদের সলিউশন না হয় তাহলে আমি বলবো এখনও টাইম আছে, ফিজিক্যালি গিয়ে PSC অফিসে গিয়ে তোমরা কথা বলো, বা PSC অফিসে গিয়ে তোমরা ফোন করে নাও। সব থেকে ইজি এবং সব থেকে ভালো সলিউশন কিন্তু এটাই হবে। এবং সব থেকে লাস্ট যে কোশ্চেনটা অনেকের ছিল সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স রিলেটেড। তো এখানে PSC তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে এক্সপিরিয়েন্সের কোনো রকম কিন্তু এখানে ক্রাইটেরিয়া দেওয়া হয়নি। যারা একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে চাকরি করতো তারা এজ রিল্যাক্সেশনের জন্য, তাদের বয়সটা যাতে বেশি হয়ে যায় সেজন্য তারা এজ রিল্যাক্সেশনের জন্য 2 বছর 3 বছর যাই হোক একটা টাইম ওরা ক্লেম করে। সেই টাইমটার জন্য কিন্তু বেসিক্যালি ওরা এই যখন ফর্ম ফিল আপ করা হয় তখন একটা বক্স থাকে, তখন সেইটাকে এই রিল্যাক্সেশন হিসাবে ওরা কাউন্ট করে। যদি যারা এই পোর্শনটা কাউন্ট করেছো তাদের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা শো করতে হবে, এবং সেটা কিন্তু যারা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট চাকরি করে তাদের জন্যই, কোনো প্রাইভেট বডির জন্য কিন্তু বলা নেই। আর অনেকে বলছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আমি ফর্ম ফিল আপের সময় দেখিয়েছি কিন্তু এখন তো চাইছে না। ঠিক আছে, এখন চাইছে না, তুমি এখন দিও না, পরবর্তীকালে তুমি যখন ইন্টারভিউতে কল পাবে তুমি তখন সেখানে ফিজিক্যালি নিয়ে যেও। অ্যাকচুয়ালি PSC যে পরীক্ষাটা হচ্ছে সেটা তো কোনো এক্সপিরিয়েন্স বেসিসের পরীক্ষা নয়। তো সেই জন্য আমাদের মিনিমাম যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে ডিপ্লোমা। তো ডিপ্লোমা থাকলেই তুমি কিন্তু এলিজিবল। তো সেই জন্য ওখানে ডিপ্লোমাই মেনশন করা আছে, এখানে এক্সপিরিয়েন্সের কোনো ম্যান্ডেটরি অপশন নেই। আর সব থেকে লাস্টে আমি বলবো যে তোমাদের যদি কারো কোনো রকম কোনো কোশ্চেনের প্রবলেম থাকে বা কোশ্চেনে তোমাদের কোয়ারিজ থাকে তাহলে কিন্তু এই নোটিফিকেশানের নিচে দেখো মেনশন করা আছে যে ক্যান্ডিডেট থাকবে সে পার্সোনালি গিয়ে কিন্তু PSC অফিসে ডাইরেক্ট যোগাযোগ করতে পারে। তাদের কনফিডেন্সিয়াল যে ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে তোমরা ডিপার্টমেন্টের সঙ্গে কথা বললে কিন্তু আমার মনে হয় সবথেকে ইজিয়েস্ট প্রসেসে এবং সবথেকে সঠিক প্রসেসে তোমাদেরকে গাইড করা হবে অন্য কোনো মাধ্যম ছাড়া। তো আজকের এইটুকু ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাতে চাইলাম। আশা করব তোমাদের প্রত্যেকের কনফিউশন দূর হয়েছে, এবং এরপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা অন্য কারো কথা না শুনে ডাইরেক্ট PSC অফিসে ফোন করো, এবং PSC অফিসে পারলে ফিজিক্যালি গিয়ে ওখানে গিয়ে কথা বলে এসো। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।